কি হচ্ছে বলুন তো? একই ভুল বারবার ঘটছে, একই জিনিস ঘটছে বারংবার। তারপরে কিন্তু সরকার শুধুমাত্র সমবেদনা এবং কম্পেনসেশনের দিকে যাচ্ছে। কেন সঠিক পদক্ষেপ নিতে পারছে না? প্রায় শেষের দিকে হতে চলেছে এই মহাকুম্ভ। এই প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে, বড় প্রশ্ন। মানুষের জীবন নিয়ে কিন্তু একটা চিনিমিনি খেলা। বলবো না যে মহাকুম্ভ অবশ্যই হিন্দুদের একটা ধর্মীয় উৎসব। আমিও গিয়েছি সেখানে 29 তারিখ। কিন্তু 29 তারিখে যে স্ট্যাম্পেড হয়েছে, তারপরে বলা হয়েছে যে হ্যাঁ একটা বড় প্রোগ্রাম হয়েছে, এখানে সরকার বুঝতে পারেনি এই জিনিসটা এমন ভাবে জনগণ একবারে সেখানে জনস্রোত এসে যাবে, কন্ট্রোল করতে পারেনি। একবার ভুলকে ক্ষমা করা সম্ভব, কিন্তু বারংবার কি সেটা সম্ভব? তারপরেও দেখা গেছে যে 12ই ফেব্রুয়ারি, যেটা বলছে যে কি মাঘী পূর্ণিমার স্নান হয়েছিল, সেখানেও দেখা গেছে ট্রেনগুলোতে কিন্তু ভাঙচুর হয়েছে রীতিমতন। অত্যাধিক উচ্ছৃঙ্খল পরিস্থিতি, কিছু উচ্ছৃঙ্খল জনতা ট্রেনকে ক্ষতিগ্রস্ত করেছে। সেখানে যাদের টিকিট কাটা ছিল, তারা রিজার্ভেশনের টিকিট কাটা ছিল, এসির টিকিট কাটা ছিল, তারা কিন্তু উঠতে পারেনি। এরকম সরকারি সম্পত্তিকে ধ্বংস করা হয়েছে। এরপর দেখা গেল গতকাল অর্থাৎ 15ই ফেব্রুয়ারি, যে কি নয়াদিল্লি স্টেশনে আবারও সেই ভিড়, দৌড়দৌড়ি, এবং সেখানে কিন্তু 18 জনের মতন প্রাণ হারিয়েছেন বলা হচ্ছে সরকারি সংখ্যা অনুযায়ী। কিন্তু এরপরে আরো কত হয়েছে সেটা কিন্তু সামনে আসছে না। সেটা বলা হচ্ছে, বিভিন্ন সূত্রে বলা হচ্ছে যে এটা লুকোনোর চেষ্টা করা হচ্ছে। কিন্তু কেন হচ্ছে এটা বারংবার? কোথাও কি সরকার এই জিনিসটাকে কন্ট্রোল করতে পারছে না? কোথাও সেখানে একবার ভুল হওয়ার পরেও সরকারের টনক নড়ছে না? যেখানে 45 দিনে 40 কোটি লোক যাওয়ার কথা ছিল, সেখানে 11 তারিখের ডেট অনুযায়ী 45 কোটি লোক ইতিমধ্যে পৌঁছে গেছে। তাহলে আরো কিন্তু 26 তারিখ পর্যন্ত হয়েছে। আমি বলবো 26 তারিখেও কিন্তু যদি সরকার ভেবে থাকে যে শাহী স্নান 12ই তারিখ এখনো অ্যাড হয়ে গেছে লাস্ট, তারপর মানুষ কিন্তু আসবে। বলছি আমি যে মানুষ কিন্তু 26 তারিখেও হিউজ ভিড় হবে। সরকারের ইতিমধ্যে কিন্তু স্টেপ নেওয়া উচিত, কেননা এরকম যেন ঘটনা আর না ঘটে। শোনা যাচ্ছে যে নয়াদিল্লিতে ঘটনাটা যে ঘটেছে, সেখানে ট্রেন যেই প্ল্যাটফর্মে আসার কথা ছিল, অর্থাৎ 3 বা 4 নম্বর প্ল্যাটফর্মে আসার কথা ছিল, সেটা ইনস্ট্যান্ট সাডেনলি কিন্তু ঘোষণা করা হয়েছিল যে 14 কি 15 নম্বর প্ল্যাটফর্মে আসার জন্য। এবং সেই শুনে কিন্তু সেই যে জনতা যে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ছিল সেই ট্রেনকে ধরার জন্য, তারা কিন্তু উচ্ছৃঙ্খল ভাবে দৌড়তে শুরু করে। এবং সেখানে ওভারব্রিজে কি হয়, চাপা পড়ে যায় একের পর এক। সেই ভিড় সামাল দিতে না পেরে কিন্তু সেখানে জনতা যারা নিচে পড়ে যায় এবং তাদেরকে পথপিষ্ট করে যায় মানুষ, এবং ধাক্কাধাক্কির কারণে কিন্তু সেখানে একাধিক লোক প্রাণ হারায়, একাধিক ব্যক্তি প্রাণ হারায়, যার মধ্যে বলা হচ্ছে যে বেশিরভাগই মহিলা এবং শিশুরা রয়েছে। তো এই হচ্ছে ব্যাপার। তো কেন বারংবার এই জিনিসগুলো হচ্ছে? এটা অবশ্যই কিন্তু সরকারের টনক নড়া উচিত ছিল। এই শেষ মুহূর্তে এসেও সে তারা ব্যবস্থা নিতে পারেনি। এবং প্রতিটা স্টেশনে আমি বলবো যে স্টেশনে আমি বুঝতে পারলাম না কেন আরপিএফ পর্যাপ্ত পরিমাণ তারা সার্ভিস দিতে পারছেন না, এবং যদি তারা না পারে কেন পুলিশকে নিয়োগ করা হচ্ছে না, কেন কেন্দ্রীয় বাহিনীকে নিয়োগ করা হচ্ছে না, কেন ঢোকানো হচ্ছে না যে যাদের টিকিট আছে তারাই ট্রেনে ঢুকতে পারবে, রিজার্ভেশন যাদের টিকিট আছে তাদেরকে কেন আগে ঢুকে দেওয়া হচ্ছে না, তাদেরকে কেন সুযোগ সুবিধা এক্সট্রা কথা বলছি না, কেন তারা আর কি সহজে কেন ট্রেনের মধ্যে প্রবেশ করতে পারছে না, কেন উচ্ছৃঙ্খল জনতা সেখানে আরো উচ্ছৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি করছে গিয়ে ধাক্কাধাক্কির মাধ্যমে। এখানে কিন্তু একাধিক প্রশ্ন থেকে যাচ্ছে। জেনারেল যারা টিকিট কাটছে তাদেরকে ঢুকতে দেওয়া হোক, কিংবা দেখা যাচ্ছে যে একাধিক লোক, বেশিরভাগই মোস্ট অফ পিপল, তারা টিকিট না কেটেই কিন্তু স্টেশনের ভিতরে ঢুকছে, এবং ট্রেনে কিন্তু তাদেরই ঔদ্ধত্য বেশি দেখা যাচ্ছে। এবং সেখানে কোথাও একটা সিস্টেম ব্রেক হয়ে যাচ্ছে, এবং সেখানকার যে প্রশাসন তারা কন্ট্রোল করতে পারছে না। এবং দেখলে দেখা যায় যে পুলিশ প্রশাসন, আরপিএফ, তারা কন্ট্রোল করতে ব্যর্থ সেই ভিড়কে। এখানে দেখা যায় যে সেখানে যে প্রত্যক্ষদর্শীরা ছিলেন, সেখানে 43 বছর বয়সী রমেশ কুমার, যিনি পূর্ব দিল্লি মানে অর্থাৎ ইস্ট দিল্লি থেকে এসেছেন, তিনি বলছেন যে তিনি প্ল্যাটফর্মে অপেক্ষা করছিলেন এবং হঠাৎই তিনি শুনতে পান হই হল্লা, কিছু লোকের হই হল্লা, এবং দেখতে পান যে একরাশ মানুষের ঢল এক্সিটের দিকে যাচ্ছে। আর এটা একটা দুঃস্বপ্নের মতন ছিল তার কাছে। তিনি বলছেন যে আমি দেখেছি মানুষ নিচে পড়ে যাচ্ছে, চিৎকার করছে, কাঁদছে সাহায্যের জন্য। এই দৃশ্য ছিল ভয়ানক।
আমি অনেককেই সাহায্য করার চেষ্টা করেছি যতটা আমার পক্ষে সম্ভব হয়েছিল, কিন্তু প্রত্যেকের কাছে পৌঁছানো সেই মুহূর্তে সম্ভবই ছিল না। কেন যেমন পরিস্থিতি হয়েছিল, একজনের উপর আরেকজন হয়তো চাপা পড়েছিল, মানে দম বন্ধ করার পরিস্থিতির সৃষ্টি হয়েছিল সেই স্থানে, এমনই একটা পরিস্থিতি হয়েছিল। এবং অপর আরেকজন যার নাম আনন্দ কুমার, বদরপুরের, তিনি অ্যাকাউন্টেন্টের কাজ করেন, তিনি কিন্তু কুম্ভের উদ্দেশ্যে যাচ্ছিলেন, কিন্তু তিনি তার ট্রেনে উঠতে ব্যর্থ হয় এই বিশৃঙ্খল পরিস্থিতির জন্য। তার টিকিট থাকা সত্ত্বেও তিনি বলছেন, আমি দেখলাম একজন মহিলা ট্রেন থেকে পড়ে গেলেন, তিনি তার ট্রেনে উঠতে পারলেন না। সম্পূর্ণ একটা বিশৃঙ্খল পরিস্থিতি, মানুষেরা একে অপরের উপর পড়ছে, যা পদদলিত পরিস্থিতির দিকে চালিত করছিল সেই পরিস্থিতিকে। পরে তিনি একটা ব্যবস্থা নেন যে পুলিশ কন্ট্রোল রুমে ইনফর্ম করেন, যাতে করেছে সেখান থেকে দ্রুত কর্পস সেখানে আসেন। তার মানে কি, সেখানে যথেষ্ট পরিমাণ এত যে ভিড় পরিস্থিতি, নিশ্চয়ই সরকারের টনক নড়া উচিত ছিল যে এই দীর্ঘ যে সাইসলাম গুলো হচ্ছে, সেই ডেট গুলোতে ভিড় হচ্ছে, তার পরবর্তী সময়গুলোতে ভিড় হচ্ছে, প্রতিটা ট্রেনে ভিড় হচ্ছে, সেখানে যথেষ্ট পরিমাণ প্রশাসন থাকার প্রয়োজন ছিল। এখানে একটা কিন্তু এই ব্যক্তির কথা শুনে সেটাই বোঝা যাচ্ছে, সেখানে যথেষ্ট পরিমাণ কিন্তু প্রশাসন ছিলেন না কন্ট্রোল করার জন্য। এছাড়াও 69 বছর বয়সী নভল সিং, যিনি ফরিদাবাদের বাসিন্দা ছিলেন, তিনি হচ্ছে 8 জন সদস্যের সাথে ট্রাভেল করছিলেন, যাদেরকে সিঁড়ির সামনে আটকে দেওয়া হয়েছিল, অর্থাৎ যে ওভারব্রিজ ছিল সেখানে কিন্তু আটকে দেওয়া হয়েছিল। এবং পরক্ষণেই দেখা গেছে যে সেখানে ভিড় কিন্তু বাড়তে থাকে এবং লোকের জমায়েত শুরু হতে থাকে, পেছন থেকে ধাক্কা আসতে শুরু হয় এবং অনেক মানুষ ফ্লোরেই পড়ে যায়, এবং যারা একবার পড়ে গেছে তারা আর উঠে দাঁড়াতে পারেনি। এই পরিস্থিতির একটা সৃষ্টি হয়েছিল। কোথাও সেখানকার প্রশাসনও ব্যর্থ হয়েছে সেই ভিড়কে কন্ট্রোল করতে, এর থেকে কিন্তু বোঝা যাচ্ছে কোথাও সিস্টেম ব্রেক হয়ে গেছে। এছাড়া দেখো, এছাড়াও রয়েছে দেখুন বন্দনা, যিনি মির্জাপুরে থাকেন, তার কনফার্ম টিকিট থাকা সত্ত্বেও কিন্তু তিনি অত্যন্ত ভিড় এবং বিশৃঙ্খলার কারণে ট্রেনে পা রাখতেই পারেননি। এছাড়া একজন যুবক বলেন যে এই যে স্ট্যাম্পেড, সেখানে বেশিরভাগ মহিলা শিশুরা আক্রান্ত হয়েছে। আমি এক মহিলাকে বাঁচাতে চেষ্টা করি, যিনি ব্যথায় কাঁদছিলেন, কিন্তু সেই পরিস্থিতি খুবই দম বন্ধ করা ছিল। মানুষ নিজেদেরকে বাঁচাতে এদিক ওদিক ছোটাছুটি করছিল, যা আমাকেও বাধা দিয়েছিল এবং আমাকেও সেই পরিস্থিতির মধ্যে ফেলে প্রায় দিয়েছিল। এরকম কিন্তু সিচুয়েশন, এরকম একাধিক ব্যক্তি কিন্তু বলেছেন তাদের যে ঘটনা ঘটেছে তাদের চোখের সামনে কি রকম ঘটেছে। এক 18 বছর বয়সী ছেলেও তার প্রাণ হারিয়েছে এই পরিস্থিতিতে, কেউ তার মাকে হারিয়েছে, কেউ তার ফ্যামিলির মেম্বারকে হারিয়েছে, অন্যান্য মেম্বারকে হারিয়েছে। এরকম পরিস্থিতি একটা কিন্তু সৃষ্টি হয়েছে গতকাল রাত 8টা নাগাদ নয়াদিল্লি প্ল্যাটফর্মে। তো যথারীতি সরকার সেখানে গেছেন, প্রধানমন্ত্রী সমবেদনা পেশ করেছেন, কিন্তু কি হয়, সমবেদনা দিয়ে এত বড় একটা অনুষ্ঠান, সেখানে প্রাণ একটা যাওয়া কিন্তু দুঃখজনক, কি বলবো, প্রত্যাশাজনকই নয়। কেন যাবে? এত বড় যখন একটা আয়োজন করা হয়েছে, একবার ভুল হতে পারে, একটা ভুল থেকে কিন্তু শিক্ষা নেওয়া প্রয়োজন ছিল সরকারের, সেটা যে সরকারই হোক, দিল্লি হোক, উত্তরপ্রদেশ হোক, কিংবা কেন্দ্র সরকার হোক। যেহেতু সমগ্র দেশের লোক সেখানে একসাথে জমায়েত হচ্ছে এবং বিভিন্ন স্টেশনে দেখা যাচ্ছে সেই সব প্রয়াগরাজের পার্শ্ববর্তী যে রাজ্যগুলো রয়েছে সেই রাজ্যের স্টেশনগুলোতেও প্রচুর পরিমাণ ভিড় জমায়েত হচ্ছে। তো সেখানে প্রপার সিস্টেমে নিয়ে এসে কিন্তু এই অনুষ্ঠানকে পরিচালনা করার প্রয়োজন ছিল। এবং এর আগের ভিডিওতে আমি বলেছিলাম যে রেজিস্ট্রেশন সিস্টেমটা করতে পারলে পরে হয়তো ভালো হতো, যেহেতু এখন প্রোগ্রাম প্রায় শেষের দিকেই, আর 10 দিনের মতন রয়েছে এই প্রোগ্রাম, 16 তারিখ 26 তারিখ পর্যন্ত রয়েছে। কিন্তু আমি বলবো 26 তারিখে কিন্তু যথেষ্ট পরিমাণ ভিড় হবে। যদি সরকার ভেবে থাকে যে লাস্ট দিন শেষের দিকে ভিড় কম হবে, এটা কিন্তু ভুল ভাববেন। তো এই ভুল চিন্তা মাথা থেকে সরিয়ে কিন্তু লাস্ট মুহূর্তে যেন আবারও এরকমই বিপদের সম্মুখীন সাধারণ মানুষ না হয়, সেই দিকটা লক্ষ্য করা প্রয়োজন রয়েছে সরকারের। আর পারলে পরে প্রশাসনকে স্ট্রিক্ট হতে হবে এবং টিকিট ব্যবস্থা, টিকিট ছাড়া স্টেশনে কেউ প্রবেশ করতে পারবে না, এরকম সিস্টেম করে দেওয়া হোক। এবং মেলা প্রাঙ্গণেও কঠোর ব্যবস্থা করা হোক, কারণ মেলা প্রাঙ্গণে দেখা গেছে পিপাপুল গুলোকে আটকে রাখা হচ্ছে, এক পাশের লোক আরেক পাশে যেতে পারছে না, ফলে ভিড় এক পাশে আটকে যাচ্ছে বেশি, ফলে আরো বিপদের সম্মুখীন হচ্ছে। যদি রোলিং থাকে, এক পাশে পাঠানো হলো, সেখানে লোককে তাড়াতাড়ি স্নান করিয়ে নিয়ে ঘাটে ডিভাইড করে দিয়ে তাদেরকে স্নান করে তাড়াতাড়ি সরতে বলা হলো এবং আবারও
লোক আসতে থাকলো, তাহলে হয়তো বা এরকম বিপদের সম্মুখীন হবে না। যখন একরাশ লোক একবারে সেখানে আসার চেষ্টা করে, তখনই কিন্তু এরকম বিপদের সম্মুখীন হয়। ট্রেনের ক্ষেত্রে কিন্তু একটাই হয়েছিল, এবং ট্রেনের আমি ব্যবস্থা বুঝি না, এটা আমাদের সাথে হয়েছিল বেনারস বারাণসী জংশনে হয়েছিল, যে সেখানকার স্টেশনের প্ল্যাটফর্মে দেখাচ্ছে আমাদের ট্রেন 8 নম্বর প্ল্যাটফর্মে, কিন্তু এসে সঠিক টাইমে তো আসেনি, লেট করছে, এবং এসে দাঁড়ালো 9 নম্বর প্ল্যাটফর্মে। তো সেখানে কিন্তু আমরা অনেকক্ষণ দৌড়াদৌড়ি করেছিলাম যে এই ট্রেনটাই নাকি, কিন্তু দেখা যাচ্ছে ওইখানে 8 নম্বর প্ল্যাটফর্মে স্পেশাল ট্রেন দাঁড়িয়েছিল মহাকুম্ভের। তো এটা একটা কিন্তু রেলের একটা মিস্টেক। এই মিস্টেক গুলোকে বন্ধ করতে হবে, আর সঠিক যে প্ল্যাটফর্মে দাঁড়াবে সেই প্ল্যাটফর্মের ঘোষণাই করা উচিত, এবং স্ক্রিনেও কি আসছে তাদেরকে কিন্তু সঠিক নজরে রাখা উচিত যে স্ক্রিনে কি আসছে। তার মানে স্ক্রিনে দেখছে না, স্ক্রিনে দিচ্ছে 4 নাম্বার, পরে অ্যানাউন্স করছে 14 নাম্বার। ফলে তো এই যে দৌড়দৌড়ি, সবাই চাইবে যে তার যেন ট্রেনটা না ছেড়ে যায় তাকে। এবং পরে দেখা যাচ্ছে বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখা যাচ্ছে অনেকেই তারা ট্রেন এই ভিড় ভাগ্রম থেকে বাঁচার জন্য অনেকে তাদের নিজেদের কনফার্ম টিকিটে থাকা সত্ত্বেও ট্রেনকে ছেড়ে দিয়েছে। কেননা মানুষের জীবন কিন্তু গুরুত্বপূর্ণ, একটা জীবনও চলে যাওয়া এটা গ্রহণ করা যায় না। তো এত বড় একটা প্রোগ্রাম, আমিও গিয়েছিলাম, অবশ্যই সুন্দর একটা প্রোগ্রাম, কিন্তু কোথাও একটা ব্যর্থ। অবশ্যই এই থেকে শিক্ষা নেওয়া প্রয়োজন রয়েছে, কিন্তু চুপ করে থাকলে চলবে না। যদি সরকার ভাবে এই জিনিসগুলোকে লুকানোর চেষ্টা করবে, তাহলে কিন্তু এতে আরো বিপরীত হবে জনগণের কাছে। এবং এই যে বিহারের ট্রেনকে ভাঙচুর করা হয়েছে, কোথাও সেটা আমাদেরই ট্যাক্সের টাকায় ট্রেন চলছে, এবং আমাদের সম্পত্তিকে ধ্বংস করছে এইসব উচ্ছৃঙ্খল জনতা, ট্রেনকে ধ্বংস করছে। তাদেরকেও ব্যবস্থা নেওয়ার প্রয়োজন রয়েছে যে কারা কারা এইসব ভাঙচুরের সাথে যুক্ত রয়েছে। না হলে তো মনে হয় আমাদের যে কোথাও সরকার নিশ্চুপি থাকা বোধহয় তাদের কাছে ভোট ব্যাংকের সময় সাধারণ জনগণকে কাজে লাগে, তারপরে যেইকে সেই সব সরকার, আমাদের তাই কিন্তু মনে হবে। তো এই ছিল বলার, যে প্রত্যেকটি জীবনই গুরুত্বপূর্ণ। এই যে জীবন চলে গেছে, আত্মার শান্তি কামনা করছি। এবং কি বলবো, আর বলার কিছু নেই। কম্পেনসেশন দিয়ে তোর কি হবে, সে তো আর ফিরে আসবে না। তো উৎসব বড় হয়েছে, ভালো হয়েছে, কিন্তু উৎসবে কিন্তু এটা কলঙ্ক লেগে গেল, বড় কলঙ্ক। দিল্লির মতন স্থানেও কিন্তু কোথাও এই ভিড়কে তারা সামাল দিতে পারলো না, সেই দিল্লি স্টেশন। পরবর্তীতে যেন এরকম সিচুয়েশন না হয়, আমি সরকারের কাছে অনুরোধ করব, দয়া করে সঠিক স্টেপ নিন। আর রেলকে বলবো, যদি আপনাদের মনে হয় যে সমস্ত যাত্রীকে ট্রেনে যাওয়ার জন্য সুযোগ করে দেবেন, তাহলে বলুন ফ্রি করে দিন টিকিট। তাহলে কেউ রিজার্ভেশনও কাটবে না, এসিও কাটবে না, থার্ড এসিও কাটবে না। এই হাজার হাজার টাকা দিয়ে এসি কেটে নেওয়ার কি দরকার? সবাই তো গিয়ে ঢুকছে, ফ্রি করে দিন। সবাই কষ্ট করে যাবে, কেউ অজুহাত দিতে পারবে না, কেউ ভাঙতেও পারবে না, ভাঙাভাঙিও করবে না, সবাই ফ্রি করে দিন। আর নয়তো কঠিন করুন, সঠিক করুন, যে টিকিট ছাড়া প্ল্যাটফর্মের ভিতরে কেউ ঢুকতে পারবে না, এরকম লেয়ার তৈরি করে স্টেশনে ব্যক্তিদেরকে ঢোকানোর চেষ্টা করুন। এটাই বলার ছিল। আজকে ভিডিও এখানে শেষ করছি। তো আপনাদের কাছে যদি ভিডিওটি ইনফরমেটিভ মনে হয়, অবশ্যই আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করুন, এবং আপনারা অবশ্যই এটা নিয়ে সোচ্চার হন, এবং কমেন্টে অবশ্যই কমেন্ট করে জানান আপনাদের মতামত। তো অবশ্যই চ্যানেলে যারা নতুন রয়েছেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে পরবর্তী এইরকম আরো ইনফরমেটিভ ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে দেওয়া বেল আইকনে গিয়ে অল নোটিফিকেশনে ক্লিক করে দিন। তো পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর সজাগ থাকবেন। নিজেদেরকে সুস্থ রাখবেন, এবং সাবধানে, যদি কেউ আগামী ডেটে মহাকুম্ভে যান, সাবধানে যাবেন। জয় হিন্দ, জয় ভারত।